মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার বেলা 11:50 ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছয় আরাফাত রহমান কোকোর কফিন। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তার কফিন নেওয়া হয় গুলশানে অবরুদ্ধ মা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। আরাফাত রহমান কোকোর কফিন বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছানোর পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে মমতাময়ী অশ্রুসিক্ত মা বেগম খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েন। প্রিয় সন্তানের চিরঘুমন্ত মুখখানি দেখার জন্যে তিনি ব্যাকুল হয়ে ওঠেন এবং নানান রকম স্মৃতিচারণ করতে থাকেন। সাদা কাপড়ে মোড়া কফিনের ভেতর শুয়ে নিথর আরাফাত রহমান কোকো। মমতাময়ী মা যখনই ছেলের দিকে তাকাচ্ছিলেন তখনই কেঁদে উঠছিলেন শিশুর মতো। এ যেন এক অন্যরকম দৃশ্যপট। কফিনের পাশে বসেই দুহাত তুলে প্রিয় সন্তানের জন্যে অশ্রু সজল চোখে মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। প্রায় ৩৫ মিনিট আরাফাত রহমান কোকোর কফিনের পাশেই বসা ছিলেন মা বেগম খালেদা জিয়া। এরপর তার সামনে কফিনটি ঢেকে দেওয়া হয়। সেটাও ছিল অনেক বেদনার। কান্নার মধ্যেই মমতাময়ী মা নিজে দাঁড়িয়ে থেকে ছেলেকে বিদায় দেন অজানার দেশে। গুলশানের কার্যালয়ে স্বজনদের শেষ দেখা ও শ্রদ্ধা জানানোর পর বিকেল 4টার দিকে জানাজার জন্য আরাফাত রহমান কোকোর কফিন নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আরাফাত রহমান কোকোকে শেষবারের মতো দেখতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুলশানের ৮৬ নম্বর সড়কের প্রবেশপথ, কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকায় অবস্থান করেন। এদিকে আরাফাত রহমান কোকোর কফিন আসার আগেই লাখো লাখো জনতায় পূর্ণ হয়ে যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা। বাইতুল মোকাররমেই বাদ আসর আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরাফাত রহমান কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন পেশা শ্রেণীর হাজার হাজার মানুষ। এরপর তার কফিন নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। অবশেষে বনানী কবরস্থানের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে চিরনিদ্রায় শায়িত হন আরাফাত রহমান কোকো।